ত্রিপুরা প্রকৃতি আর ইতিহাসের এক আশ্চর্য মেলবন্ধন। পাহাড়, নদী, বন আর রাজকীয় কাহিনীর মাঝে লুকিয়ে আছে এমন সব নিদর্শন যা আজও বিস্মিত করে ভ্রমণ পিয়াসীদের। সেই সব অমূল্য রত্নেরই একটি নাম ছবিমুড়া। গোমতী জেলার অমরপুর মহকুমার কাছে হাকুয়াচক নামক স্থানে গোমতী নদীর তীরে অবস্থিত এই রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থান। আমরা রওনা দিয়েছি উদয়পুর থেকে। উদয়পুর থেকে ছবিমুড়ার দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। উদয়পুর অমরপুর মহাসড়ক ধরে সোজা এগিয়ে গেলেই হঠাৎ চোখে পড়বে পাহাড়ের সবুজ ঢেউ, দেবতামুড়া, অর্থাৎ দেবতাদের পর্বশৃঙ্গ। আমাদের গাড়ি এসে থামে রাজখাং গ্রামে। গাড়ি থেকে নামতেই গোমতী নদীর শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল আমাদের মুখ। সামনে বিস্তীর্ণ প্রান্তর, এক পাশে রেস্টরুম, ইন্টারপ্রিটেশন সেন্টার, অপর পাশে নৌকাঘাট। নৌকাঘাটের পাশে একটি ফুট ওভার ব্রিজ পেরিয়ে রয়েছে একটি ছোট্ট শিব মন্দির। তার পাশে কমিউনিটি কিচেন কাম ডাইনিং শেড। ঈশ্বরী নৌকাঘাটের সামনের বোর্ডে টাঙানো রয়েছে নৌকা ভ্রমণের করণীয় ও বর্জনীয় নির্দেশাবলী। আমরা এগিয়ে গেলাম ঘাটের দিকে, যেখানে সারি সারি নৌকা সাজানো রয়েছে। কথা বলে জানা গেল ১২০০ টাকায় পুরো নৌকা ভাড়া করা যায়, আর তাতে ১০-১২ জন অনায়াসে বসে যাত্রা করতে পারবেন। আমাদের নৌকাটা ছিল মোটর চালিত। মাঝি ইঞ্জিনে হাত দিতে এক গর্জনের শব্দে কেঁপে উঠল চারপাশ। নদীর বুক চিরে নৌকাটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। সূর্যের রশ্মি কখনো ঝলসে পড়ছে জলে, আবার কখনো অন্ধকারে পর্দা টেনে নিচ্ছে ঘন বন। গোমতীর দুই তীরের খাড়া পাথরের দেওয়াল দাঁড়িয়ে রয়েছে প্রাচীন প্রহরীর মতো। মনে হচ্ছিল আমরা নৌকা নয়, আসলে সময়ের সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চলেছি এক রহস্যময় অরণ্যের দিকে। নদীর ঘোলাটে জলে নৌকার গতি তৈরি করছিল ছোট ছোট বুদবুদ। সেই বুদবুদের ওপর পড়ে সূর্যের আলো ঝিকমিক করছিল হীরের মতো। নদীর তীরে থাকা গাছের মরা ডালগুলো দাঁড়িয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে, যেন প্রকৃতি নিজেই ভাস্করের নিপুণ দক্ষতায় জলের উপর সাজিয়ে রেখেছে তার প্রতিটি ভাস্কর্য। কোথাও পাহাড়ের বুক ফেটে সরু জলধারা নেমে আসছে নদীর দিকে, আবার কোথাও জলের ধাক্কায় পাথরের গায়ে খোলা হয়েছে এক রহস্যময় গুহার মুখ। কোথাও বা নদীর তীরের গাছগুলো জলের দিকে হাত বাড়িয়ে আছে, যেন মিলনের আকাঙ্ক্ষায় অপেক্ষা করছে। জলের উপর তাদের প্রতিচ্ছায়ার ছবি খুব যত্ন করে তুলে নিচ্ছিলাম। আমরা এগোতে এগোতে হঠাৎই চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট সিমেন্টের স্তম্ভ। তার উপর স্থাপন করা হয়েছে শিবলিঙ্গ, আর সেই শিবলিঙ্গের মাথায় অবিরত ঝরে পড়ছে ঝর্ণার ধারা। এক জায়গায় নদীর ধারে চোখে পড়ল উপজাতীয় একদল মানুষ নিঃশব্দে কাজ করছে। কেউ ঝুলি হাতে বেছে নিচ্ছে ভেষজ লতা, শাকপাতা, কেউ জাল ফেলে গোমতীর ঘোলাটে জলে ধরছে চুনো মাছ। আকাশ ছোঁয়া পাহাড়, বাঁশবনে ঢেকে থাকা দুর্ভেদ্য বনরাজি, আর সেই বনের সবুজ ছায়া নদীর জলে মিশে রং ছড়াচ্ছে পান্নার মতো। মুহূর্তে মনে হচ্ছিল আমি অ্যামাজনের গভীর রেন ফরেস্টে হারিয়ে গিয়েছি। বর্ষাকালে নদীর জলস্তর বহু গুণ বৃদ্ধি পায়, যার সুস্পষ্ট রেখা আজও খোদাই হয়ে আছে পাহাড়ের গায়ে। তবু এই অপার সৌন্দর্যের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল মোটরের একঘেয়ে গর্জন। তখনই মনে হলো, যদি এই নৌকা বৈঠার ছন্দে ভেসে যেত, যদি কেবল জলের ছলাৎ ছলাৎ সুরই সঙ্গী হতো, তবে এই যাত্রা সত্যি রূপান্তরিত হতো এক নিখাদ রূপকথার অভিযাত্রায়। নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে গোমতীর বুকে। হঠাৎই চোখের সামনে উদ্ভাসিত হলো এক বিস্ময়। প্রথম যে শিলা প্যানেলের সম্মুখে নৌকাটি থামল, তার উচ্চতা প্রায় 10.3 মিটার।
আর দৈর্ঘ্যে বিস্তৃত প্রায় 28 মিটার এলাকা জুড়ে। এই অতিকায় পাথরের দেওয়ালে খোদাই করা আছে এক বিশাল দক্ষিণমুখী 3 স্তরের পঞ্চদেবতার ভাস্কর্য। বৃষবাহন শিব, বিষ্ণু, কার্তিক, গণেশ আর শক্তি, আর সঙ্গে তাদের নিজস্ব বাহন। এই প্যানেলের ডান দিকের অংশটি আরও বিস্তৃত, প্রায় 60 মিটার দীর্ঘ। সেখানে চোখ আটকে গেল আরেক বিষয়ে, একটি ছোট অথচ বিস্তৃত প্যানেল যেখানে অসংখ্য ক্ষুদ্র মূর্তি টেরাকোটার মতো খোদাই করা। একজন রানী পালকিতে বসে আছেন, তাকে ঘিরে রয়েছে 37 জন গায়ক ও নৃত্যশিল্পী, প্রত্যেকের কোনো না কোনো বাদ্যযন্ত্র হাতে। কিন্তু আশ্চর্য এই যে এই ভাস্কর্যগুলোর ধাঁচ গুণকটি বা পিলাকের মতো নয়, বরং এর শৈলী দক্ষিণ ভারতের মন্দিরে দেখা যায়, কিন্তু সেখানে থেকে প্রাচীরের গায়ে। আর এখানে তো নদীর বুকের ধারে, পাহাড়ের গায়ে খোদাই করা। কে জানে, হয়তো কোনো অজানা রাজবংশের শিল্পীরা এখানে গড়ে তুলতে চেয়েছিলেন তাদের দেবালয়। হয়তো কোনো বিস্তৃত সভ্যতা যার গল্প আমাদের কাছে পৌঁছেছে কেবল এই পাথরের নিঃশব্দ সাক্ষ্যে। নৌকার ইঞ্জিন আবার শব্দ তুলল, আর গোমতীর শান্ত স্রোত আমাদের বহন করতে লাগলো অরণ্যের নিস্তব্ধতার ভেতর দিয়ে। প্রথম প্যানেল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যখন আমাদের নৌকা থামল, সেখানে মাথা উঁচু করে পাহাড়ের উলম্ব দিকে তাকিয়ে বিস্মিত হলাম। সেখানে বেলে পাথরের গায়ে খোদাই করা এক বিশাল দেবী মূর্তি। প্রথম দর্শনে মনে হলো দুর্গা, কিন্তু ভালো করে দেখতেই বোঝা গেল তিনি অন্য কেউ। দেবীর গোল মুখে রয়েছে একরকম উপজাতীয় ছাপ। তার 10 হাত, তবে সময়ের ক্ষয়ে 9 হাতের অস্ত্রগুলো আজ অস্পষ্ট। দেবীর পায়ের নিচে অসুরের মূর্তি রয়েছে। ডান পা দিয়ে অসুরকে বশ করে রেখেছেন তিনি, বাঁ পা সিংহের উপর স্থির। নিচের এক হাতে অসুরের চুল আঁকড়ে ধরা, আরেক হাতে ত্রিশূল বিদ্ধ হয়েছে অসুরের বুকে। সবচেয়ে আশ্চর্যের ছিল তার মাথা। অগণিত চুল মাথা থেকে ছড়িয়ে গিয়ে সাপের ফনার রূপ ধারণ করেছে, যেন ভারতীয় পুরাণের দেবী আর গ্রিক রূপকথার মেডুসা একাকার হয়ে উঠেছেন এই ভাস্কর্যে। মূর্তিটি ভীষণ বড়, 10 মিটারেরও বেশি উঁচু এবং 7 মিটার চওড়া, আর নদীর জলস্তর থেকে প্রায় 10 মিটার ওপর খোদাই করা রয়েছে। আমরা বিস্মিত দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে পড়ল দেবীর নিচে খোদাই করা একটি ফলক, তাতে লেখা চক্রাকমা দেবী। তখনই বুঝলাম, যাকে দুর্গা ভেবেছিলাম তিনি আসলে এই অঞ্চলের নিজস্ব দেবী, চক্রাকমা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে নৌকা থেকে নেমে পড়লাম আমরা। নিচের দিকে কয়েকটি ধাপ থাকলেও ওপরে ওঠার পথটা একেবারেই বিপজ্জনক। পাথরের খাঁজে পা রেখে উঠতে হয়। ওপরে পৌঁছালে মেলে একটুখানি সমতল জায়গা, কিন্তু তাতেও সতর্কতা জরুরি, কারণ একবার পা হরকালেই সোজা গড়িয়ে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই আরোহণ কেবল তাদের জন্যই যাদের মন আর শরীর দুই শক্ত। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে আমার বারবার একই প্রশ্ন মনে হচ্ছিল, কারা ছিলেন সেই অদৃশ্য শিল্পী যাদের হাতে জন্ম নিয়েছিল এই দৃষ্টিনন্দন মূর্তিগুলো? কোন যুগের রাজা বা শাসক করেছিলেন এর পৃষ্ঠপোষকতা? রহস্য যেন আঁকড়ে আছে প্রতিটি খোদাই করা রেখার ভাঁজে। নদীর পাড় থেকে উঠে দাঁড়ানো খাড়া পাহাড়, কোথাও 60 থেকে 70 ডিগ্রি, আবার কোথাও প্রায় 80 ডিগ্রি উলম্ব ঢাল, আর সেই অসম্ভব পাথরের বুকের গায়ে গড়ে উঠেছে জীবন্ত দেবদেবীর রূপ। যদিও কালের স্রোত ও রক্ষণাবেক্ষণের অভাবে মূর্তির অনেকটা অংশ ভেঙে গেছে, তবুও দূর থেকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজেই তুলিতে এঁকেছে এক বিশাল ক্যানভাস। হয়তো সেই কারণেই দেবতামুড়া পাহাড়ের এই অংশের নাম হয়েছে ছবিমুড়া। আমরা আমাদের নৌকার মাঝির কাছে এই দেবী সম্পর্কে জানতে চাইলে এক রহস্যের দরজা খুলে দিলেন তিনি কথার মাধ্যমে।
শান্ত গলায় বললেন তিনি। প্রাচীনকাল থেকে এই অঞ্চলে বসবাস করে এসেছে জামাতিয়া উপজাতি সম্প্রদায়। তাদের লোককথা অনুসারে ছবিমুড়া কেবল পাহাড় নয়, এটি রুদ্রভৈরবী দেবীর আবাসস্থল। উপজাতিদের কাছে তিনি পরিচিত চক্রাকমা দেবী নামে। কথিত আছে রাজা চিচিংফার প্রপিতামহের রাজত্বকালে অর্থাৎ 1500 থেকে 1600 শতকের মধ্যে গোমতী নদীর তীরে খাড়া পাহাড়ের বুক চিরে গড়ে ওঠে এই ভাস্কর্য সমূহ। তবে ইতিহাসবিদেরা ভিন্ন কথা বলেন। তাদের মতে দেবতামুড়া ভাস্কর্যগুলো সৃষ্টি হয়েছিল ঊনকোটির 500 থেকে 700 বছর পর। প্রশ্ন জাগে, তাহলে কি ছবি মুড়ার জন্ম আরেক দল ভাস্করের কল্পনার ফসল? তারা কি চেয়েছিলেন ঊনকোটির মতোই আরেকটি তীর্থক্ষেত্র গড়ে তুলতে? তবে একটি পার্থক্য স্পষ্ট, ঊনকোটিকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প, কিংবদন্তি ও পুরাণ কথা। আর ছবি মুড়া, এখানকার নেই কোনো নির্দিষ্ট ইতিহাস, নেই কোনো মিথ কিংবা লোককথা। নিঃশব্দ রহস্যে আচ্ছন্ন এই স্থান তাই ঊনকোটির চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন, অনেক বেশি রহস্যময়। যেন পাহাড়টা নিজেই নীরবে লুকিয়ে রেখেছে তার অতীত। তবু সন্দেহ নেই একটাই, প্রাচীনকালে এই অঞ্চলে মাতৃদেবীর উপাসনার এক শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠেছিল। আমরা ফেরার পথ ধরলাম। মাঝি তখন বললেন, আরও একটি জায়গা আছে দেখার মতো। একটি প্রাকৃতিক গুহার ভেতর বিস্ময়কর স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের জটিল স্থাপত্য গড়ে উঠেছে, যা স্থানীয় উপজাতিদের কাছে পরম পূজ্য ছড়া দেবতা। কিন্তু সমস্যাটি হলো, ওখানে পৌঁছাতে হলে দুটি পাহাড়ের মাঝে এক সংকীর্ণ পথ ধরে আর হাঁটু পর্যন্ত জল মারাতে হয়। পথটি কঠিন আর বিপজ্জনক মনে হওয়ায় শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম ওখানে আমরা যাব না। নৌকাটি ধীরে ধীরে গোমতীর ঢেউ ছুঁয়ে এগিয়ে চলেছে। মাঝি তখন আমাদের জানালেন, সামনে নদীর বাঁদিকে রয়েছে এক ঝর্ণা আর গুহা। জামাতিয়া লোককথায় শোনা যায়, সেই গুহায় রাজা চিচিংফা লুকিয়ে রেখেছিলেন তার অমূল্য ধনভাণ্ডার। স্থানীয় উপজাতিদের বিশ্বাস, গুহার রক্ষণাবেক্ষণ করছে এক বিশাল আকার সাপ, তাই সাধারণ মানুষের সেখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। যারা ধন লুট করার চেষ্টা করেছে তারা নাকি দেবী চক্রাকমার ক্রোধের মুখোমুখি হয়েছে। আরেকটি কাহিনী ঘিরে রয়েছে রাজা চিচিংফার কন্যা রাজকুমারী হীরাবতীকে নিয়ে। কথিত আছে এক সাদা হাতি তাকে অপহরণ করেছিল। দুই বীর ভাই রাঙ্গিয়া আর ফতেহ প্রাণপণ লড়াই করে হাতির কবল থেকে রাজকুমারীকে উদ্ধার করেন। কৃতজ্ঞ রাজা তখন ফতেহের সঙ্গে হীরাবতীর বিয়ে দেন এবং তার লুকোনো ধন সম্পদের রহস্য প্রকাশ করেন। তবে সতর্ক করেছিলেন, সন্ধ্যার পর কেউ গুহায় প্রবেশ করলে দেবীর ক্রোধ তাদের উপর নেমে আসবে। আজও স্থানীয় মানুষ তাই অন্ধকার নামার আগেই গুহার কাছ থেকে সরে আসে। শুনতে শুনতে আমাদের হৃদয় আগ্রহে দোলা খাচ্ছিল। গল্পগুলো যেন এই জায়গার রহস্য আর সৌন্দর্যকে আরও জীবন্ত করে তুলেছে। এরপর আমাদের নৌকা থামতেই সামনে দেখা দিল একটা ছোট্ট ঘাট। নদীর বুক থেকে উঠে আসা সে ঘাটের পাশে বাঁশের সরু সাঁকো পার হয়ে সামনে ফুটে উঠল দুটো সরু পথ। ডান দিকে এক রেলিং দেওয়া রাস্তা, বাঁদিকে আরেকটা। আমরা বাঁদিকের পথ ধরলাম। পথটা ভেজা আর পিচ্ছিল। গিরিপথ দিয়ে হাঁটার সময় অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। পথের একপাশে খাড়া স্যাঁতসেঁতে পাথরের দেওয়াল উঠে গেছে আকাশ ছুঁতে, অন্য পাশে গড়িয়ে নামছে ঝর্ণার জল। বয়ে চলা স্রোতের সঙ্গে বাতাসে ভেসে আসছিল এক শীতল সুর। হাঁটতে হাঁটতে কানে ভেসে আসছিল টুপটাপ ফোঁটা পড়ার শব্দ। মাঝে মাঝে সে ফোঁটা পড়ছে মাথার উপর থেকে, গায়ে এসে লাগছে শীতল ছোঁয়া। ভেজা দেওয়াল থেকে বেরোচ্ছে এক বিশেষ গন্ধ, পাথর আর মাটির মিশ্র সোদা গন্ধ। তাতে মিশে আছে নাম না জানা গাছপালার বুনো সুবাস। কোথাও পোকাদের ডাক, কোথাও বাতাসে অচেনা গুঞ্জন। ওপরে ঘন সবুজে ঢাকা আকাশ, তাদের সেই ঘন সবুজ পাতার ফাঁক গলে সূর্যের আলো সোনালি রেখার মতো ছুঁয়ে যাচ্ছে আমাদের মুখে। আলোর সেই সরু ছায়াপথে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন সত্যি কোনো নিষিদ্ধ অভিযানে বেরিয়েছি।
ইন্ডিয়ানা জোন্সের গল্পের মতো এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে। হাঁটতে হাঁটতে পায়ের পাতায় হঠাৎ ঠান্ডা ছোঁয়া, মাঝে মাঝে ওপরের দিক থেকে নেমে আসা ঝর্ণার জল গড়িয়ে এসে পা ভিজিয়ে শরীর শিহরিত করছিল। দুপুর হলেও এই গিরিপথ আবছা অন্ধকারে ডুবেছিল। কিছু দূর গিয়ে দেখলাম দুটি পথ একসঙ্গে মিলে গেছে। সেখানে দাঁড়িয়ে আছে একটি লোহার সিঁড়ি। গোড়ালি ছুঁয়ে বয়ে চলা জলে দাঁড়িয়ে সেই সিঁড়ি পেরোবার সময় মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে এক গোপন জগতে প্রবেশ করছি। সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই ডান দিকে হঠাৎ দেখা দিল সেই বহু সোনার রহস্যময় গুহা। ভেতরটা অন্ধকার এতটাই যে আলো যেন সেখানে পৌঁছাতে ভয় পাচ্ছে। মাঝি আমাদের সাবধান করেছিলেন ভেতরে না যেতে, তবু কৌতূহল সামলাতে পারলাম না। উকি মেরে দেখলাম ভেতরে দুটি পথ ছড়িয়ে গেছে। মেঝে পুরো কাদা মাখা, চারদিকে নিস্তব্ধতা এমন যেন নিঃশব্দেরও একটি শব্দ আছে। গুহার পাশ কাটিয়ে এগুলাম ঝর্ণার উৎসের দিকে। কাদামাখা সরু পথে সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সামনের পথ পুরোপুরি বন্ধ, আর এগোনো সম্ভব নয়। ফেরার পথে দু জায়গায় থামলাম। এক জায়গায় পাথরের খোপে রাখা শিবলিঙ্গ, আরেক জায়গায় পাহাড়ের গায়ে আঁকা শিবলিঙ্গ। ফিরে আসার পথে মনে হচ্ছিল আমাদের এই 7 কিলোমিটার দীর্ঘ জলযাত্রা কেবল শিলা প্যানেল, গুহা আর ঝর্ণা দেখার সফর নয়, বরং এক গভীর অভিজ্ঞতার পথ চলা। নদীর ঘোলাটে জলে প্রতিফলিত পাহাড়ের সবুজ, ঝর্ণার অবিরাম স্রোত, দেবী মূর্তির মহিমা, সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাসের সামনে দাঁড়িয়েছিলাম আমরা। ছবি মোড়ার এই দুর্ভেদ্য জঙ্গলের অন্তরালে আজও লুকিয়ে আছে বহু অনাবিষ্কৃত রহস্য। এই শিলাচিত্রগুলো ভারতের অতীত ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যা নিঃসন্দেহে আরো অনেক মানুষের জানার ও দেখার দাবি রাখে। এখন সময় এসেছে ছবি মোড়ার এই অজানা সৌন্দর্য ও রহস্যকে মূলধারার পর্যটনের সামনে তুলে ধরার, যেন আগামী ভ্রমণ পিয়াসীরাও নদীর বুক ভেঙে পৌঁছে যেতে পারে সেই অপূর্ব জগতে, যা আমার মনে চিরস্থায়ী হয়ে আছে। নেক্সট ভিডিওতে নিয়ে যাব ডম্বুর লেকে। ততদিন স্টে টিউন টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।